আমি আজ তৈরি করছি খুব সুন্দর একটা রেসিপি। আমরা প্রায়ই একঘেয়ে ডিমের তরকারি মানে অমলেট বা ডিম সেদ্ধ করে রান্না করি। তা আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে রান্না করি। সব দিন একরকম রান্না খেতে তো ভালো লাগে না। তার জন্য এখানে আমি নিয়েছি 3টে ডিম। আমার 3টে ডিমে হয়ে যাবে, তাই আমি 3টে ডিম নিয়েছি। পরিবারে লোক বেশি হলে একটু বেশি লাগবে। তারপরে দিয়ে দিলাম একখানা পেঁয়াজ কুচি আর বেশ 7-8টা লঙ্কা কুচি, আমরা একটু ঝাল পছন্দ করি তাই। আর হাফ চামচ মতন আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপরে একটা বাটিতে আমি একটু তেল লাগিয়ে নিলাম, নিয়ে ডিমের ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিয়েছি। এদিকে একটা পাত্রে জল আমি আগেই বসিয়ে রেখেছিলাম। জলটা গরম হলে ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে তারপরে ডিমের গোলার বাটিটা বসিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটা ছুরি ঢুকিয়ে দেখলাম যে ছুরিটা এমনিই বেরিয়ে এলো, ছুরির গায়ে কিছু লাগেনি। তার মানে এটা কিন্তু খুব ভালোভাবে ভাপা হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা পাত্র এরকমভাবে প্লেট লাগিয়ে মুখের উপরে উল্টে দিলাম। দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে এসছে। এবার আমি ছুরির সাহায্যে এগুলোকে ঠিক যেরকম আমরা পনির রান্না করি ঠিক সেই রকমভাবেই আমি এরকম টুকরো করে নিয়েছি। এই টুকরোটা আপনারা নিজেদের পছন্দ মতন করে নিতে পারেন। তারপরে অপর দিকে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা গরম করে নিয়ে আলু দিয়ে দিয়েছি। আলুর মধ্যে প্রথমেই একটু হলুদ লেগেছিল, সেই জন্য এখন আমি আর হলুদ দেব না। আর এবারে দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ। আর লবণ আর হলুদের সাথে আলুটাকে বেশ আমি লালচে করে ভেজে কিন্তু তুলে নিয়েছি। আর আলুগুলো আমি কিন্তু একটু ডুমো ডুমো দিয়েছি, মানে ডিমের যে টুকরোগুলো তার থেকে একটু বড়। আর এবারে যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে ডিমের যে ভাপানো টুকরোগুলো কেটে নিয়েছিলাম আমি সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলোকেও একটু কিন্তু উল্টে পাল্টে এরমভাবে একটু ভেজে তুলে নিয়েছি। তবে খুব বেশি ভাজবেন না, এটা সামান্য হালকা একটু ভাজা হলেই কিন্তু তুলে নিতে হবে। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও একটু তেল। তেলটা গরম হলে আমি হাফ চামচ মতন সাদা গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটা ভালো মতন হয়ে গেলে এবার এখানে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ ব্রাউন মতন কালার করে ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম 1 চা চামচ মতন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে একটা টমেটো এখানে দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে একটু লবণ দিলাম। লবণটা দিলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর পেঁয়াজটাও কিন্তু নরম হয়ে যাবে, মানে পেঁয়াজটা খড়খড়ে ভাব হয়ে যাবে না। এবারে আমি দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ মতন জল। এবারে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। সবার আগে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো। এবার সমস্ত মশলা খুব ভালো করে আমি এইভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা দিয়ে তেল সেপারেট হচ্ছে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। আমি এখানে ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে কিন্তু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন। আমার ঝাল আর রং দুটোই হয়ে যাবে, ওই জন্য আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আমরা এমনিতেই একটু ঝাল বেশি পছন্দ করি। আর যদি লাল লঙ্কার গুঁড়ো না দিতে চান সেক্ষেত্রে কাঁচা লঙ্কা কিন্তু বেটে ব্যবহার করতেই পারেন। তারপরে এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু। মশলা থেকে যখন তেল সেপারেট হয়ে গেছে ভেজে রাখা আলুটা দিয়ে গ্যাসের আঁচটা লোতে করে আমি আরও 3-4 মিনিট আলুর সাথে মশলাটা কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি আবার একটু কিন্তু স্বাদ মতন লবণও দিয়ে দিয়েছি। জল দিলে কিন্তু একটু লবণ দিতে হয়, নাহলে আবার পানসে হয়ে যায়। তারপরে ঢাকনা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, কিন্তু ঝোলটা ভালো করেই ফুটে গেছে, আলুও বেশ সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম সেই ভেজে রাখা ডিমের যে কুচোগুলো ছিল, মানে ছোটো ছোটো যে টুকরো করে আমি ভেজেছিলাম সেগুলো দিয়ে এবারে 1 মিনিট মতন ফুটিয়ে নিলাম। 2-1টা আলুও ভেঙে দিলাম। আর নামানোর আগে দিয়ে দিলাম একটুখানি ঘি, আর দিয়ে দেবো একটুখানি গরম মশলা দিয়ে আমি আরও 1 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এবারে আমি গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রাখবো, তারপরে আমি সার্ভ করে দেব। আজকের এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তাদের আমার পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।